আমরা ঢাকায় আমাদের সন্ধ্যার সময় একটা ভাজা পোড়া নাস্তা চাই। এটা বেশিরভাগ ঢাকায়দের মধ্যেই এটা হয়ে থাকে। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রথমে আমি হাফ কাপ সুজি নিয়েছি, তার মধ্যে 4 ভাগের 3 ভাগ পানি দিয়ে দিয়েছি। সেটা রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর যখন সুজিটা ফুলে উঠবে তার মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিয়েছি 2টা ম্যাশ করে, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে একটা ডো করে শেষে তেল মেখে এটা রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের মতন। দেখেন এই যে ডোটা কেমন হয়েছে, যেমন রুটি বানালে, লুচি বানালে যেরকম ডোটা করা হয় ঠিক সেরকম ডোটাই করেছি। ডোটা এখন আমি 2 ভাগ করে লিচি কেটে নিব। 2 ভাগ, এক ভাগ থেকে মোট 6 থেকে 7টা লিচি হয়েছে এবং লিচিগুলো গোলাকার শেপ দিয়ে আমি এক সাইডে রেখে নিব। তারপরে এক সাইডে রাখার পর সেই লিচিগুলো নিয়ে এক একটা রুটির মতো বা লুচির মতো এটা বেলে নিব। আপনি চাইলে হাত দিয়ে চেপেও করতে পারেন। আমি এখন লুচির মতো এটা বেলে নিচ্ছি। বেলে এই যে আলতোভাবে বেলতে হবে, যেহেতু এর মধ্যে সিদ্ধ আলুটা দেওয়া আছে, কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া আছে। এটা চাপ দিয়ে বেললে কি হবে, জিনিসটা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই এভাবে করে আমি সবগুলো ফুলকো লুচি বা বড়া যেটাই বলেন, বা ফুলকো লুচি বা কাচুরি, হ্যাঁ এটাকে কাচুরি বলতে পারেন, যেহেতু এটার সাথে সুজি দেওয়া হয়েছে, আলু দেওয়া। সুজির কারণে একটা ক্রিস্পি ভাব থাকবে আর আলুর কারণে একটা সফটনেস আসবে। দেখেছেন আমি যে এভাবে আস্তে আস্তে সবগুলো লিচি থেকে পুরির মতো কাচুরিগুলো বেলে নিলাম। তারপরে একটা ডুবো তেলে এগুলো সময় নিয়ে মিডিয়াম আঁচ নিয়ে এই যে এভাবে ভেজে নিয়েছি। ভাজার পর এক এক করে সবগুলো উঠিয়ে নিব। এটা আপনি যে রোজার মধ্যেও ইচ্ছা করলে ইফতারের একটা আইটেমে রাখতে পারেন। এটা কিন্তু বেশ সুস্বাদু এবং খেতেও মজা, ঝাল আর সাথে ক্রিস্পিনেস আছে এবং সফটনেস, অনেক মজা লাগবে। সস দিয়ে এটা অনেকই মজা, খেয়ে দেখতে পারেন।